ওনারা কিন্তু সাইবারের ক্ষেত্রে অনেক ধরনের হয়রানির শিকার হন। জি, তো ওই ক্ষেত্রে আইন কি ধরনের হেল্প করছে এবং ভুক্তভোগীরা কিভাবে এই অভিযোগটা করতে পারবে? আচ্ছা, যে সাইবার স্ফেয়ারটা যেটা এখন, সেটা তো এখন এই মুহূর্তে ইটস এক্সপ্যান্ডিং এভরিডে, প্রতিনিয়ত এক্সপ্যান্ড হচ্ছে। ধরেন একটা সময় আমরা জানতাম না ফেসবুক বলে কিছু আছে, তারপর ফেসবুক আসলো, তারপর ইনস্টাগ্রাম আসলো, তো এখন টুইটার এসেছে, থ্রেডস এসেছে। তো আপনার সাইবার এক্সিস্টেন্স আপনি যত এক্সপ্যান্ড করছেন, সো আমরা তত বেশি এক্সপোজড হচ্ছি সাইবার বুলিংয়ের দিকে, হেট স্পিচের দিকে। সো সেই দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আজকাল সাইবার হ্যারাসমেন্টের রেটটা অনেক বেড়ে গেছে। আবারও আমার স্টুডেন্টদের ক্ষেত্রেই ফিরে আসি। আমি এমন অনেক সময় শুনতে পাই, আমার স্টুডেন্টরা এসে আমার কাছে বলেন যে এরকম এরকম হয়েছে, তারা ধরেন ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হেট স্পিচের শিকার হচ্ছেন। এবং এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে যে তাদেরকেই ভিকটিম বানানো হয়, মানে যারা ভিকটিম তাদের নামটাই বেশি আসে। যে এই জিনিসটা রিলিজ করছে তাকে নিয়ে কিন্তু কথা কম হচ্ছে, কিন্তু মূল অপরাধীকে, যে এই পোস্টটা করছে অথবা যে ছবিটা বা ডিজিটাল ইমেজটা রিলিজ করছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা অপরাধীর থেকে যে ভিকটিম তার উপর বেশি ফোকাস করি। সো আমাদের মাইন্ডসেটে একটা বড় প্রবলেম আছে। এর পাশাপাশি আরেকটা স্লাট শেমিং এর একটা বড় বিষয় আছে। তো যেই কারণে অনেক সময় অনেকে এই ধরনের বুলিং এর অথবা হেট স্পিচের শিকার হলেও তারা অনেক সময় মুখ ফুটে বলতে ভয় পান। কিন্তু যদি কেউ সত্যিই বলতে চান, তাহলে তার জন্য আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, সেটা এখন রিপেল করে দেওয়া হয়েছে। তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এসেছে, সেটাও রিপেল করে দেওয়ার পথে এখন। নতুন একটা খসড়া আইন বানানো হয়েছে, সাইবার সুরক্ষা আইন। এই আইনটা যদি পাশ হয়ে যায়, তাহলে সেখানে তখন সাইবার বুলিংয়ের জন্য আলাদা প্রভিশন রয়েছে, হেট স্পিচের জন্য আলাদা প্রভিশন রয়েছে। কেউ যদি চান, কোনো ভিকটিম যদি চান, তাহলে এগুলোর এগেইনস্টে স্টেপ নিতে পারবেন তার অ্যাবিউজারের বিরুদ্ধে। এবং সেখানে সেকশন 40-তে মামলা কিভাবে করা যাবে সেটারও একটা ব্রিফ আইডিয়া দেওয়া আছে। সুতরাং কেউ যদি মামলা পর্যন্ত বিষয়টাকে নিয়ে যেতে চান, সেই সুবিধাও রয়েছে। এখন এটা শুধু আইন আছে, এটা 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 দ্যাটস ট্রু, কিন্তু এর পাশাপাশি এটাও ইম্পর্টেন্ট যে যিনি কমপ্লেন করছেন তার উইলিংনেস কতটুকু। আপনি খুব সারপ্রাইজড হবেন যে আমরা অনেক সময় অনেকের মানে অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হয় যে শি ইজ ভেরি সাকসেসফুল, শি ইজ ডুইং ভেরি ওয়েল, কিন্তু আমরা আসলে বলতে পারি না যে তারা আসলে কোন ধরনের সাইকোলজিক্যাল সিচুয়েশন বা কোন ধরনের ভ্যালেন্সের ভেতর দিয়ে আন্ডারগো করছেন। এমন অনেক কেসেস আমরা দেখেছি যেখানে আপনি অ্যাপারেন্টলি বুঝতেই পারবেন না যে ধরেন এত স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ কিন্তু এই ধরনের বুলিং হতে পারে অথবা ভ্যালেন্সের শিকার। সো সেই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো ডিসিভিং হলেও যারা উঠে আসেন, যারা সত্যিই কমপ্লেইনটা লজ করতে চান, তাদের জন্য আসলে উপায় রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো নিতে পারতে হবে।